সাহাবাদের শত্রু যারা সাহাবাদেরকে কাফের পর্যন্ত ডাকে, তাদের ভিতরে 1 নম্বর দলের নাম শিয়া, 2 নম্বর দলের নাম মুতাজিলা, 3 নম্বর দলের নাম খারেজি। কয় দল? খারেজি। কোন খারেজি? মুতাজিলা, শিয়া। কেউ 6 জন ছাড়া সব কাফের, নাউজুবিল্লাহ। কেউ 12 জন ছাড়া সব কাফের। তো সাহাবাদেরকে কাফের ডাকলো কারা? শিয়ারা, মুতাজিলা, খারেজি। বর্তমান বাংলাদেশে মুসলিম উম্মার ভিতরে আমার আপনার লেবাস পোশাক ধারণ করিও খারেজি দল আছে একটা, না নাই না। আরেক বি টিম আছে, শিয়াদের বি টিম। কয় দল? একটা নব্য খারেজি, কথা কয় না, নব্য খারেজি, যারা কথায় কথায় হক্কানি উলামা পীর মশায়েখকে তাগুত কাফের ফতোয়া দেয়, এরা হলো নব্য খারেজি দল। আমাদের সিনিয়র যুদ্ধ মহাসুর চলিয়েছে, আমি আর কথা বলতে বুঝতে পারছেন কিছু কথা? আরেকটা শিয়াদের বি টিম, এটা কেউ জানে না, আমি বলতেছি এখন। এই ঈদগাহ সাক্ষী তারিখ লিখে রাখে, মিডিয়ার মধ্যে দেখি যারা এতদিন পর্যন্ত আশেক রাসূল নিজকে বলতো সিন্নি খো, কবর পূজারি, মাজার পূজারি, হঠাৎ করে দেখি তাদের মধ্যে 2 দল। এক দলে কয় মুআবিয়া কাফের, আরেক দলে হেদের মধ্যে আবার একসঙ্গে ছিল, হেরা কয় অসম্ভব, মুআবিয়া কাফের বললে আমাদের দল থেকে খারিজ। হেরা কয় তোরা খারিজ, একজন আরেকজনকে খারিজ করে দিছে। এরা হলো আহলে সুন্নাত ওয়াল জামাত, তথাকথিত আহলে সুন্নাত ওয়াল জামাত, যারা বেদাত আর শিরকে পড়া নাম দিয়েছে আহলে সুন্নাত। তারা কি ঝগড়া, মারামারি, সত্যি তারা তারা কিন্তু মারপিট করছে, জানছেন আপনারা? নিউজ দেখছেন? মুআবিয়াকে তারা কাফের করে। পরিষ্কার বলতে চাই, যারা হযরত মুআবিয়াকে কাফের বলবে তারা বেঈমান, 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 বেঈমান। আমার যেহেতু টাইম শেষ, আমি হযরত মুআবিয়া সম্পর্কে 2টা কথা আমি আজকে আমানত রাখতেছি আপনাদের কাছে। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু শেষ জমানায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ জমানার ভিতরে আল্লাহর নবীর খাদেম ছিলেন, বলেন সুবহানাল্লাহ। ওযুর পানি, ওযু করা, হুজুরের সেবা করা সব হযরত মুআবিয়ার দায়িত্ব, সুবহানাল্লাহ। একদিন বলে আল্লাহর নবী ওযু ফরমাইতেছেন, হযরত মুআবিয়া পানি আনছেন, পানি ঢালতেছেন। এই অবস্থার ভিতরে রাসূল মুস্কি মুস্কি হাসে, আর ওযু করার সময় পানি নিয়ে হযরত মুআবিয়ার মুখের মধ্যে ছিটাই দিছে, সুবহানাল্লাহ। ছিটাই দিয়া কয়, মুআবিয়া আনতা আহলামু মিন উম্মতি মুআবিয়াতু। আনতা শব্দ নাই, আহলামু মিন উম্মতি মুআবিয়া। মুআবিয়া হলেন আমার উম্মতের মধ্যে সবচাইতে ধৈর্যশীলকারী, রাসূল বলছেন। লম্বা কাহিনী, এটা আমি বললে অনেক সময় লাগবে। তো হযরত মুআবিয়া, যাক এটা আমি বললাম না, সময় নষ্ট হয়ে যাবে, হুজুরের কষ্ট হবে। রাসূল আর কি বলছে শুনেন, বুখারী শরীফের হাদিস, এটা বড় চমৎকার হাদিস, জানা দরকার আমাদের। কার সম্পর্কে? মুআবিয়া সম্পর্কে। আচ্ছা, এর আগে যে ছোট্ট আরেকটা বলি, রাসূলের বিবি আমাদের আম্মা জান, ওনার নাম উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আছে না নাই? উম্মে হাবিবা কে? হযরত মুআবিয়ার ছোট বোন, সুবহানাল্লাহ। বাপের নাম আবু সুফিয়ান, বুঝেন না? একদিন মুলকে শাম, শাম দেশ থেকে হযরত মুআবিয়া মদিনা শরীফে আসছে, একদম ক্লান্ত পরিশ্রান্ত, শরীর খুব খারাপ হয়ে গেছে।
ঘরের মধ্যে বসছে, নবীজির ঘরে, উম্মে হাবিবার ঘরে। তাড়াতাড়ি হাতে উম্মে হাবিব কি করবেন, ভাইকে, ভাইয়ের মাথার মধ্যে তেল আনিয়া তেল মালিশ করতেছেন, ভাইয়ের খেদমত করতেছেন। এই মুহূর্তে বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বিবি সাহেবার ঘরে ঢুকলেন। উম্মে হাবিবার ঘরে দেখি বাজে, হ্যাঁ উম্মে হাবিবা কি করো তুমি? কই ইয়া রাসূলুল্লাহ, এটা আমার ভাই, ইন্নী উহিব্বুহু হুব্বান জাম্মা, তারে আমি বেশি মুহাব্বত করি, ক্লান্ত হয়ে গেছে, মাথার তেল দিতেছি। আমার বিশ্বনবী রাসূলুল্লাহ বলেন, হে উম্মে হাবিবা, ইন্নাল্লাহা ওয়া রাসূলাহু ইউহিব্বানিহি, তুমি একা উম্মে হাবিবা তাকে মহব্বত করো তাই না, আল্লাহ পাক এবং নিঃসন্দেহে তার রাসূলও তাকে মহব্বত করে। যে ব্যক্তিকে নবী মহব্বত করেন, আল্লাহ মহব্বত করেন বলে আমার বিশ্বনবী ঘোষণা দেন, সেই ব্যক্তিকে যদি কেউ সত্যের মাপকাঠি নয়, সে রাজনীতির প্রবক্তা, রাষ্ট্র হ্যাঁ ও যে রাজতন্ত্রের প্রবক্তা, সে এই করছে সেই করছে, এই সমস্ত কথা বলে, আমি মনে করি তার ঈমান নাই, ঈমান নাই, ঈমান নাই। সর্বশেষ বুখারী শরীফের হাদিসটা শুনুন। আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন উম্মে হানি দুইজন, একজন হুজুরের ফুফু বুঝছেন, ফুফির ঘরে আরাম করছে, সুবহানাল্লাহ। হঠাৎ করে ঘুমের থেকে চমকিয়ে উঠলেন, শরীরের ভিতরে গাম, কিন্তু নবীর মুস্কি হাসি, ঘুমের থেকে উঠা মাত্র এরকম খুশি হাসি আল্লাহর নবীকে দেখা যায় না। উম্মে হাবিব জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, এত খুশি হাসি মনে হয়েছে কি কারণ? কয়ে, উম্মে হানি, আমি ঘুমের মধ্যে দেখলাম আমার উম্মতের দল সর্বপ্রথম নবী স্তাব গ্রহণ করিয়া সমুদ্রের নৌযান দিয়া জিহাদের তৈয়ারি নিয়া শত শত নৌযান নিয়া কাফের বেঈমানদের বিরুদ্ধে জিহাদ করতে নৌযান নিয়ে যাবে, সমুদ্র পাড়ি দিয়ে ইসলামের দাওয়াত দিবে, আর মোকাবেলা করতে এসে জিহাদ করবে। এবং আমার আল্লাহ আমাকে জানাইছেন, আউয়ালু জাইশিন ইয়াগজুনাল বাহরা, আউয়ালু জাইশিন, বলেন আউয়ালু জাইশিন ইয়াগজুনাল বাহরা ফাকাত আউজাবু, ওই যুদ্ধের জাহাজে, পানির জাহাজে যারা যুদ্ধ করবে, সর্বপ্রথম যারা যোদ্ধা হবে, এরা সবাই জান্নাতকে ওয়াজিব করে নিয়েছে। সেখানে 9 বছরের ছোট মেয়ে একটা আছিল, উম্মে হারাম, 9 বছর বয়স। এই মেয়েটা কয়, ইয়া রাসূলুল্লাহ, আমার জন্য দোয়া করেন, আমি যেন ওই পানির জাহাজের সৈন্যদের একটা অন্তর্ভুক্ত হইতে পারি। আমার নবীকে, আল্লাহ তুমি কবুল করো উম্মে হারামকে। ঘটনা তো এটা মক্কা শরীফের ঘটনা। এবারে মদিনা গেছেন, কত কিছু হয়েছে। উম্মে হারাম কয়, আমি আস্তে আস্তে বড় হয়েছি, মদিনা হিজরত করছি, মদিনা শরীফ গিয়া এবার আমার বিয়ে হয়েছে উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে, আমরা ঘর সংসার করতেছি। এদিকে রাসূল মারা গেছেন 10 বছর পরে মদিনা যাওয়ার পর। আবু বকর আইলে, উনিও চলে গেলেন, ওমর আসলেন, উনিও চলে গেলেন, ওসমান খলিফাতুল মুসলিমিন হইলেন। আমি চিন্তা করলাম, কিরে, আমার নবী যে একটা কথা কইছিল, এই পানির জাহাজে তো এই পর্যন্ত কোনো যুদ্ধ হয় নাই, আমি আশা করি নবী যখন আমার জন্য দোয়া করছে, আমি সেই সৈন্যের অন্তর্ভুক্ত হব, যতদিন পানির জাহাজে বাতিল বেঈমানের বিরুদ্ধে জিহাদ না হবে, আমি উম্মে হারাম মারা যাব না। অপেক্ষা করতে করতে একদিন মদিনার বুকে আওয়াজ শুনতেছিলাম। সে আওয়াজটা হইল, কারা কারা আসো, সবাই সিরিয়ার দিকে চলে যাও। মুআবিয়া ইবনে আবি সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ঘোষণা করছেন তিনি সমুদ্রের পাড়ি দিয়া জাহাজের মধ্যে সফর করিয়া তিনি বাতিল বেঈমানদের বিরুদ্ধে জিহাদ করবে। কারা কারা এই সৈন্যের ভিতরে নাম লেখাইবা, সবাই তাড়াতাড়ি সিরিয়ার দিকে চলে যাবেন। সুবহানাল্লাহ। উম্মে হারাম বলে, আমি 2 মিনিট লেট করি নাই, তাড়াতাড়ি আমি কইলাম আমার স্বামীরে, তাড়াতাড়ি গাঠটি গোল কর, তাবলিগে জায়গা, কাপড় সবর লইয়া ছুটছি পরের দিন সিরিয়াতে। আস্তে আস্তে হয়তো মুআবিয়া কাছে গেলাম, যাইয়া বললাম, ধন্যবাদ হে মুআবিয়া, আপনাকে ধন্যবাদ, আপনাকে ধন্যবাদ। বলতে কেন?
কয়ে এই ঘটনা উম্মে হানির ঘরে রাসূল মক্কা থাকতে এই স্বপ্নে দেখছিলেন, ঘুমেতে উঠিয়ে এই সুসংবাদ দিছিলেন। আমি দোয়া চাইছিলাম যে প্রথম যুদ্ধ বাহিনীর নেভি স্টাফ যারা হবে তারা নাকি জান্নাত ওয়াজিব করবে, আল্লাহুম্মা জাল্লি মিনহুম দোয়া করছিলেন। এই জন্য আমি ঘোষণা পেয়ে চলে এসেছি। ইনি আমার স্বামী, আমরা দুইজন আছি। আল্লাহ মুআবিয়া এই কথা শুনিয়া কানতে কানতে বুকের দাড়ি ভিজাইয়া পুরা হয়ে গেছে যে আল্লাহ, আমি জানতাম না আমার নবী এমন একটা সুসংবাদ দিয়ে গেছেন। আল্লাহ, আমি নবীর গোলাম, আমি গোলাম, আমাকে তুমি এই নবীর সুসংবাদ জন্য কবুল করো। কত মুআবিয়া দোয়া কালাম করি। এবার তোমরা ওই জাহাজে যাও। 1700 বলেন 1700 নৌযান রেডি করছে, নৌযান জাহাজ, পানির জাহাজ, 70,000 সাহাবা। কথা কয় না কত? 7,000 হাফেজে কোরআন। এই সবাইকে একত্রিত করে 1700 জাহাজে পৃথক পৃথক উঠাইয়া 300 দেশের দিকে রওনা করছে। মেইন হইল কুস্তুনতুনিয়া, যেটা আজকে এরদোগানের দেশ, সেই তুরস্কের সেই খ্রিস্টানদের সঙ্গে জিহাদ করবে। সেই জিহাদের উম্মে হারাম ছিল হযরত মুআবিয়া, এটা ছিলেন সেনা প্রধান, উনি গভর্নর, আরেকদিকে সেনা প্রধান। তিনি এই প্রথম নৌজাহাজে করে তিনি এত 70,000 সাহাবাকে নেতৃত্ব দিয়া জিহাদ করলেন। আমার নবী বলছেন, হাদিসটা বুখারী শরীফের, আমার নবী বলছেন আউয়ালু জাইশিন ইয়াকজুনাল বাহরা ফাকাত আউজাবু, প্রথম সৈন্য যারা সমুদ্র অতিক্রম করবে জিহাদের নিয়তে তারা জান্নাত ওয়াজিব করে দিয়েছে। আমার নবীর কথা অনুযায়ী হযরত মুআবিয়া জান্নাতি 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 জান্নাতি। যারা মুআবিয়া সহ কোন সাহাবীর সমালোচনা করবে তারা বেঈমান 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 বেঈমান। কথা অনেক ছিল আপনার সঙ্গে বলার জন্য, কিন্তু আমার টাইম দিয়েছে অল্প, তবু আমি অনেক টাইম কথা বলে ফেলেছি। আমার ভাইকে কষ্ট দিয়ে দিয়েছি। জাযাকুমুল্লাহ খায়রান। আজকে এই পর্যন্ত শেষ। আল্লাহ পাক আমাদেরকে যেন আকীদায়ে সহিহ আকীদার উপরে অটল রাখেন। সাহাবায়ে কেরাম সমস্ত আম্বিয়া কেরাম নিষ্পাপ, সমস্ত সাহাবা কি সত্যের মাপকাঠি, ঠিক না ঠিক বলেন? আল্লাহ আমাদের কবুল করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম।